মানুষে বিভিন্ন কারণে অহংকার করে। এর মধ্যে একটা কারণ ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, মানুষ ইলম লইয়া অনেক সময় অহংকার করে, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন আফাতুল ইলমে আল খুয়ালা, ইলমের বিপদ হইল অহংকার। ইলম এক নিয়ামত, আল্লাহ সব মানুষের দান করেন না, যারা দান করছেন যাইন যত বড় মাপের আলিম হইছেন তাইন তত বড় নতি স্বীকার করছেন। তান দিল বড় নরম থাকে, দিল বড় ছোট থাকে। ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দিছেন, এই আলিম ব্যক্তি যদি ইলম বেশি অর্জন করার কারণে তান দিলের ভিতরে কথাটা হামাই যায়, আমি বহুত বড় আলিম হয়ে গেছি গিয়া, সারার বড় আমি আলিম, এই কথাটা যদি দিল আই হামাই যায়, তাহলে তান দিলের ভিতরে কিবির হারাই দিছেন। এই কিবির যদি হামাই যায় তাহলে আপনি আলিমানা শানরে রক্ষা করছেন না। যাইন বড় আলিম হইছেন তাই তার নিজের কাছে তাই থাকতা যে আমি সবচেয়ে বড় জাহিল, আমি মূর্খ, আমি কিচ্ছু জানছি না, সারাটা জিন্দেগি যা কিছু জানছি এটা আল্লাহর রাসূলের জ্ঞান সমুদ্র তাকিয়া এক ফুটাও আমার পক্ষে জানা হইছে কিনা, তাই তার নিজের একবারে ছোট মনে হয়। এই ইলম অর্জন একজন মানুষের বড় ধরনের এক গবেষণা করছেন, গবেষণা করিয়া যদি তাই দিলের ভিতরে আনিলেন যে আমি অতি বড় একটা কাজ করছি, এটা কারোর দ্বারা সম্ভবপর হইছে না, ই খেয়াল তান দিলের ভিতরে যদি আই তাহলে তান দিলের ভিতরে কিবির হামাই গেছে গিয়া, এটা আইতো না। যে আল্লাহ নেয়ামত দিছেন আমার মেধাত, ও মেধাত নেয়ামত দেওয়ার কারণে আমি করা সম্ভব হয়েছে, শুকরিয়া আদায় করিয়া। আপনি ইলমে হাদিস শাস্ত্র চেষ্টা করা অনেক হিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে অনেক সন্দেহ করছেন, কিন্তু বাদর দিন দর্শক গিয়া বইছেন, বইয়া আনলে একটা হাদিস আর তান দিলের ভিতরে ইয়াদ নাই, তাই ছাত্রের কাছে উপস্থাপন করার আর কোনো সুযোগ নাই। দেখা যায় আল্লাহ নিছেন গিয়া। এর লাগিয়া আমরা যারা ইলমে দিন যারা আল্লাহ দিছেন, ও কারিমুল মিয়া যারা দিছেন, এর লাগি কর্তব্য হইল সব সময় নিজরে ছোট মনে করিয়া চলতাম, নিজের দৃষ্টিতে নিজরে কোনো সময় বড় দরিয়া নিতাম না, নিলেও আপনি বিপদগ্রস্ত হয়ে যাবা গিয়া, ইলমে আপনার দ্বারা কোনো ফায়দা হইত না। উলামায়ে কেরাম মারগুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহরে ডরাইন এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হইলা আলিম হল। আলিম হলে আল্লাহরে খুব বেশি ডরাই। সুতরাং আপনি আলিম যখন খাতারও নাম লেখাইছেন, আল্লাহ আপনার ইলমর দরিয়া তাকে কিছু দান ফরমাইছেন, শরীয়তের মাসাইল সম্পর্কে আপনি জানছেন, এটার দ্বারা আপনি আপনার নিজের কাছে খুব ছোট মনে রাখবা যে আল্লাহ যা কিছু শিখাইছেন এটা তো সামান্য কিছু শিখাইছেন, চাইলে আরো বহুত কিছু শিখাইতে পারতাম, যা কিছু শিখাইছেন শুকরিয়া আদায় করিয়ার এটার দ্বারা আমি অপেক্ষা করতাম না, আটিয়া যাইতে মানুষে আমারে সালাম করতাম, আমি বড় হয়ে গেছেন গিয়া, এখন আপনারে মানুষের সালাম করতাম, এটা আপনি অপেক্ষা করতাম না। আপনার কাছটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানুষে পাইতা, আপনি আলিম দিনের হাদি আপনি দেখাইতা, আপনি আটিয়া যাইতে আর একজনকে সালাম করতাম, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনুক আর না চিনুক আপনি পথ দেখাইয়া দিতা।